তিনটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য দরবার থেকে বলা হয়েছে। সে প্রশ্নের ব্যাখ্যাগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করব কামেল মুর্শিদের নাগাহ করমে। আমি অসুস্থ আছি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এক নম্বর প্রশ্ন হলো, এই চাকদা সালানা মাহফিলের উদ্দেশ্য কি? এই চাকদা সালানা মাহফিলের উদ্দেশ্যটা কি? আমরা এখানে কেন আসলাম? এত বড় মজমা, এত বড় জামায়াত, এত লোকের মহাসম্মেলন, এত লোক এখানে একত্রিত হয়েছে, লক্ষ লক্ষ লোকের সমাগম সেখানে, তার কারণটা কি? তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি 1876 সালে তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো পথ বলা, পথহারা মানব জাতির কাছে সত্যের বাণীগুলো পৌঁছিয়ে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রসুলের দায়িত্ব ছিল, নবী রসুলদের দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া। নবী এখন নেই, রসুল এখন নেই, কারা আছে? নাইবে নবী আছে, আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম আছে। আউলিয়া কেরাম, সুফিয়া কেরামের দায়িত্ব হলো আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তারা মানব বা না মানব সেটা দেখার বিষয় নয়, আল্লাহর বাণী পৌঁছে দেওয়া হলো নবী রসুলগণের দায়িত্ব। আর নবী রসুলগণের অবর্তমানে সুফিয়া কেরাম, আউলিয়া কেরাম যারা আছে, তাদের দায়িত্ব হলো আল্লাহর বাণীগুলো পৌঁছিয়ে দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা মায়েদা 66 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, হে আমার রাসূল, আপনার দায়িত্ব হলো আপনার পরওয়ারদিগারের পক্ষ থেকে যাহা নাজিল করা হয়েছে তাহা মানুষের কাছে পৌঁছিয়ে দিন। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি সে দায়িত্বগুলো আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছেন, সে দায়িত্ব পৌঁছিয়ে দেওয়ার জন্যই তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। সঠিক বিষয়টি মানুষের কাছে তুলে ধরা, সত্য জিনিসটি মানুষকে জানিয়ে দেওয়া, কোরআনের মূল বাণীগুলো মানুষদেরকে জানিয়ে দেওয়া। কোরআনের মূল বাণী বলতে নামাজ, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা। আল্লাহ কোরআনে আদেশ করেছেন নামাজ পড়ার জন্য। সূরা নিসা 103 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যখন তোমরা নামাজকে কমপ্লিট করবে, আল্লাহর জিকির করবে দাঁড়িয়ে বসে শুয়ে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তোমরা নামাজকে কমপ্লিট, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে, বাধা প্রদান করে। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গা, দুই জায়গা, 82 জায়গার মধ্যে আল্লাহ বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে প্রথম যে মূলনীতি তিনি কায়েম করেছেন, প্রবর্তন করেছেন, সে মূলনীতির নাম, প্রথম মূলনীতি হলো বিনা কাজা 5 ওয়াক্ত নামাজ। এ নামাজ নবীগণ রসুলগণ নামাজে দাওয়াত দিয়ে গেছেন। কোরআনে নামাজের কথা আছে, হাদিসে নামাজের কথা আছে। ওলি আল্লাহগণ সে দাওয়াতটা দিয়ে গেছেন। তারা মন গড়া কোনো দাওয়াত দেননি। আল্লাহ যাহা আদেশ করেছেন, রসুল যাহা নিষেধ করেছেন, তাহাই ওলি আল্লাহরা বলে দিয়ে থাকেন যে আল্লাহর হুকুমটা মানো, রসুল যাহা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আজকে সালানা মাহফিল, এই বিশাল মাহফিল, এই চাকদার মাহফিল, এখানে আসার উদ্দেশ্য হলো, এই মাহফিল শুধু এখানে হচ্ছে না। আমার ভাইজান বলেছেন, ভিডিওর মাধ্যমে আপনারা শুনেছেন, যে এখানে আসার উদ্দেশ্য শুধু সেটা নয়। আসার উদ্দেশ্য এখানে যে মাহফিলটা হচ্ছে চাকদা মজলিস, সালানা উরসিকুল মজলিস চাকদাতে হচ্ছে, এবং হুমরা সালানা মাহফিল হয়ে গেছে। এমনিভাবে শাবলসিংহপুর হুগলি থানা খানাকুল গ্রামের, হুগলি থানা খানাকুলের শাবলসিংহপুর গ্রামে মজলিস হবে। আজান গাছি রহমতুল্লাহ আলাইহি জন্মস্থানে সেখানে মজলিস হবে, এবং ঢাকা সালানা মজলিস হচ্ছে, এবং আফিস রহমতুল্লাহ জন্মস্থানে সেখানে মজলিস হবে। সারা পৃথিবীতে 26টি দেশে, 26টি ভাষা, 26টি রাষ্ট্রে এই হাক্কানি আঞ্জুমানের কার্যক্রম, হাক্কানি ওজিফাদারি পীর ভাই, পীর বোন রয়েছে যারা ওজিফার আমল করে। সাপ্তাহিক মজলিস এবং মাহওয়ারি মজলিস সারা পৃথিবীতে হচ্ছে। তাহলে এই উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো পথহারা, পথ বলা মানব জাতিকে সত্যের দিশা দেওয়া, কোরআনের মূল বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। যে কোরআন
আল্লাহ কোরআনে বলেছেন নামাজের কথা, নবী রাসূলগণ বলেছেন নামাজের কথা। সুফি আজান গাছি রহমতুল্লাহ নামাজের দাওয়াতটা দিয়ে গেছেন। সুফি আজান গাছি রহমতুল্লাহ বলেছেন বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে বিনা কাজা পড়বে, নামাজ কাজা করা যাবে না, কাজা করলে শাস্তি হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 103 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন ওয়াক্ত মতে, নির্ধারিত সময়ে, টাইম অনুযায়ী আল্লাহ কি করেছেন? নামাজকে ফরজ করেছেন। ওই নামাজ কাজা করা যাবে না, কাজা করলে কি হবে? শাস্তি হবে। এ হাক্কানি দরবার বর্তমান গদ্দির হুজুরুল্লাহ দামাত বারকাতুম তিনি বলেছেন এ হাক্কানি দরবারটা হলো পরিবর্তনের দরবার। এখানে আসলে মানুষের পরিবর্তন হোক, বেনামাজি ব্যক্তি নামাজি হোক, বেনামাজি ব্যক্তি নামাজি হয়ে যায়, যারা জীবনে নামাজ পড়তেন তারা নামাজি হয়ে যায় হাক্কানি দরবারে আসলে। যারা ওজিফা যারা পড়তেন তারা ওজিফা পড়নেওয়ালা হয়ে যা, যারা হারাম ভক্ষণ করতো হারামকে ছেড়ে দিয়ে হালাল কানেওয়ালা হয়ে যা, যারা তাকওয়া পরহেজগারি করতো না, হালাল হারাম যাচাই বাছাই করতো না, তারা হালাল হারাম যাচাই বাছাই করে। যারা সুদ ভক্ষণ করতো সুদকে তারা ছেড়ে দে, সুদ বর্জন করে তারা হালাল কানেওয়ালা হয়ে যা, মানুষের মধ্যে পরিবর্তন আসে। এই দরবারটা হলো এমন একটি দরবার, হাক্কানি আঞ্জুমান দরবার। তো এখানে চাকদা সালানা মজলিস মাহফিলে যে উদ্দেশ্য হলো এই গ্রামে চাকদা গ্রামের হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির প্রথম খলিফা হযরত শাহ সুফি মুফতি মুআজ্জির রহমতুল্লাহ আলাই, যিনি দরবারের মুয়াজ্জিন ছিলেন, গদ্দি নশীন ছিলেন, প্রথম হুজুর কেবলার প্রথম খলিফা সুফি মুফতি মুআজ্জির রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান হলো এই চাকদা গ্রামে। এই জন্য চাকদা গ্রামে লুকে লুকারণ্য, লক্ষ লক্ষ মানুষের সমাগম। এখানে সারা ভারতবর্ষ থেকে লোকেরা পতঙ্গের মতো লোকেরা সেখানে ছুটে আসছে এই হাক্কানি দরবারে, এই চালানা মুশকিল মাহফিলে। এখান থেকে মেসেজ দেওয়া হচ্ছে। আমার ভাইজান বলেছেন যে 3টি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। দেখেন এই চালানা মাহফিলের উদ্দেশ্য হলো এখান থেকে কোরআনের মূল বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, মেসেজগুলো পৌঁছে দেওয়া। নামাজ পড়বে, ওজিফা পড়বে, হালাল খাইবে, হারাম খাইবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, তাকওয়া পরহেজগারি করবে, মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে, হারাম থেকে বেঁচে থাকবে, সাধ্যমতে তাকওয়া পরহেজগারি করবে, চুগলখড়ি করবে না, পরনিন্দা করবে না, পরের সমালোচনা করবে না, অপরের হক নষ্ট করবে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমার আব্বা আম্মা জীবিত থাকলে তাদের খেদমত করবে, আব্বা আম্মা যদি মারা যা তাদের জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে তাদের জন্য দোয়া করবে। এই যে ভালো ভালো মেসেজ যেগুলো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ আদেশ করেছেন, নবীজি নিষেধ করেছেন, আল্লাহ যা আদেশ করেছেন সে বাণীগুলো পৌঁছে দেওয়া হলো এই আজকে এই সালানা মাহফিলে আসার উদ্দেশ্য। নবীজি যাহা নিষেধ করেছেন তা থেকে বারণ করা, বিরত থাকার জন্য আদেশ করা যে এই কাজগুলো করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অপরের হক নষ্ট করা যাবে না, ইতিমের মাল আত্মসাৎ করা যাবে না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, নামাজ কাজা করা যাবে না। এই মেসেজগুলো পৌঁছে দেওয়া হলো আজকে এই সালানার মাহফিল, এই চাকদা সালানা মাহফিলের উদ্দেশ্য। 2 নম্বর প্রশ্ন, হাক্কানি দরবারে মুরিদ বানানোর চেষ্টা করা হয় না কেন? হ্যাঁ, সূরা ফাতার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাতার আয়াত নম্বর 10। আল্লাহ বলেছেন হে নবী, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, বায়াত বলতে আনুগত্য, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা বলতো হে নবী, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা মূলত আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। কারণ আল্লাহর হাত তাদের হাত, আল্লাহর হাত তাদের হাতের উপর, আল্লাহর হাত উপরে আর তাদের হাত হলো নিচে। তাহলে এখানে যে বলা হচ্ছে বায়াত, বায়াত একটা আরবি শব্দ। বায়াত শব্দের শাব্দিক অর্থ হলো আনুগত্যের শপথ, শিষ্যত্ব বরণ করা। বায়াত মানি বেচা কিনা, বায়াত মানি মুরিদ বানানো, অর্থাৎ কোনো ওলি আল্লাহর শিষ্যত্ব বরণ করা, ওলি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা।
সিলিন্ডার হওয়া, সুপর্দ করা, তার নাম হলো বায়াত। আল্লাহ তাআলা এখানে সুফি আজম গাছ রহমতুল্লাহ একটা কথা বলেছেন, বাবা এ দরবারে, হাক্কানি দরবারে যারা আসবে, আমি কাউকে মুরিদ বানাই না, বরং তারা আল্লাহর হুকুম মানবে। মুরিদ না বানানোর অর্থ হলো যে এখানে অন্য দরবার যে সিস্টেম, সে সিস্টেম সে দরবারে নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওজিফা পড়বেন, হালাল খাইবেন, হারাম খাইবেন না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট ইত্যাদির সঙ্গে আপনি জড়িত থাকবেন না, এবং দরবারের হুকুমগুলো আপনি মানবেন, পালন করবেন। তাহলে আপনি এ দরবারের মুরিদ, এ দরবারের অনুসারী আপনি হয়ে গেলেন। কারণ এখানে মুরিদ বানানোর উদ্দেশ্য হলো 1,24,000 পয়গাম্বর তারা যে দাওয়াত দিয়ে গেছেন তা সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি সে কাজগুলো তিনি করেছেন। এখানে আল্লাহর মুরিদ বলতে, আল্লাহর মুরিদ হয়ে যাবে, এর ব্যাখ্যাটা হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুমটা মানা, আল্লাহ যাহা আদেশ করেছেন তাহা মানা, আল্লাহ যাহা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আর হাক্কানি দরবারে সেই মেসেজটাই, সে বার্তাটাই মানুষের কাছে পৌঁছিয়ে দেন। সুফি আজম গাছি রহমত দরবারে যে ওজিফাটা দেওয়া হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, আর সঙ্গে হলো হাক্কানি দুরূদ শরীফ। যারা 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফাটা আমল করবে, যে সমস্ত পীর ভাইদের হাক্কানি দুরূদ শরীফ মুখস্থ থাকবে, এবং যারা ওজিফার আমল করবে, নামাজ কাজা করবে না, হালাল খাইবে, তাকওয়া পরহেজগারি করবে, সুদ ছেড়ে দিবে, দরবারের হুকুমটা মানবে, তারাই হলো এই দরবারের অনুসারী, হাক্কানি আঞ্জুমানের অনুসারী। হাক্কানি আঞ্জুমান দরবার থেকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এখান থেকে যে মেসেজটা দেওয়া হবে সেটা হলো আপনি জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবেন, কবরের শাস্তি থেকে কীভাবে বাঁচবেন, সে বার্তাগুলো শুনিয়ে দেওয়া হবে। কারণ কোন আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন অতি সহজে, অতি আসানে, সে দাওয়াতগুলো দেওয়া হচ্ছে এই দরবার থেকে, এই হাক্কানি আঞ্জুমান দরবার থেকে। 3 নম্বর যে প্রশ্নটা সেটা হলো আপনার উরসিকুল মজলিসে, সালানা মাহফিলে উরসিকুল মজলিসে এটা সবাই করতে পারবে কি? কিছু শর্ত আছে। এই যে মজলিস, উরসিকুল মজলিস, আপনার বাড়িতে, গ্রামে গঞ্জে, শহরে, বাড়িতে, উঠানে, ঘরে উরসিকুল মজলিস করতে পারবেন, কিছু শর্ত আছে, একটু ভালো করে জেনে নিন। শর্তগুলো হলো, 1 নম্বর শর্ত হলো আপনার নামাজ থাকতে হবে বিনা কাজা, নামাজ কাজা করা যাবে না, 1 নম্বর শর্ত। এবং নামাজও কাজা করা যাবে না। 2 নম্বর, ওজিফাও কাজা করা যাবে না, নামাজও কাজা করা যাবে না, ওজিফাও কাজা করা যাবে না। 3 নম্বর শর্ত হলো আপনার যে রুজি, যে রিজিক, যে খাবার, যে তাবারক আপনি তৈরি করবেন, মানুষদেরকে খাওয়াইবেন, সেটা হালাল হতে হবে, তাবারক হালাল হতে হবে। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইত্যাদি, বন্ধন, LIC ইত্যাদির সঙ্গে সম্পর্ক থাকতে পারবে না। অর্থাৎ এগুলোর মাধ্যমে যদি আপনার টাকা থাকে তাহলে সুদ আসবে, এগুলো থেকে বিরত থাকতে হবে। এখানে বন্ধন বলতে একটু ব্যাখ্যা না করলে বুঝে আসবে না, অনেক নতুন বাইরে আছেন। ভারতের একটি বেসরকারি একটা ব্যাংক, এটা হলো বন্ধন ব্যাংক। ভারতের একটি বেসরকারি ব্যাংক, এর সদর দপ্তর হলো কলকাতা, পশ্চিমবঙ্গের ভারতের কলকাতা সদর দপ্তর। এটা প্রায় ভারতের 36টি রাজ্যে তাদের শাখা রয়েছে। 1 কোটির বেশি গ্রাহক রয়েছে কিসের? বন্ধনের। এবং এই যে বন্ধনটা সেটা হলো আপনার এতে রয়েছে আপনার কর্মচারী প্রায় 37,03,310 জন প্রায় কর্মচারী আছে, এত বিশাল একটি ব্যাংক। এবং সেটা আপনার আগস্টের 23 তারিখ 2015 এটা সূচনা হয়েছে বন্ধন ব্যাংক। এই ব্যাংকে আপনি যদি টাকা রাখেন, আপনার বাড়ি তৈরি করার জন্য লোন, বাড়ি তৈরি করার জন্য লোন, রেন্ট, বিবাহের জন্য লোন নেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ হলো 12%। এই ব্যাংকে টাকা রাখলে, বন্ধন ব্যাংকে টাকা রাখলে সুদ আসে এবং তারা সুদ দিয়ে থাকে। এই জন্য যদি আপনি সুদের সঙ্গে জড়িত থাকেন, সুদী ব্যাংকের টাকা থাকে, তাহলে আপনি
এ ধরনের মজলিস আপনি করতে পারবেন না, এবং এই ধরনের মজলিসে উরসিকুল মজলিসে শরীক হতে পারবেন না। শর্ত হলো শরীক হতে পারবেন, আপনার টাকা থাকতে হবে হালাল, হালাল টাকা থাকতে হবে। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই 1870 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে তিনি যে মেসেজটা দিচ্ছেন সারা, তিনি কি করেছেন? সুদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছেন। 1 2 নম্বর হলো আপনার ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট যেটা, এটা সুদের হার হলো প্রায় 8% সুদের হার। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সুদ আসে, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা যাবে না, সুদ আসে। আরেকটি হলো এলআইসি। এলআইসিটি কি? এলআইসি বলতে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা হলো এলআইসি। ব্যাখ্যা বলার জন্য বলেছেন, দরবার থেকে হুকুম হয়েছে। দেখেন, ভারতীয় জীবন বীমা এবং বিনিয়োগকারী সংস্থা সবচাইতে বড় ভারতীয় জীবন বীমা এবং বিনিয়োগকারী একটা সংস্থা হলো এই এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবং সেটা আপনার 18 জুন 1956 সালে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতীয় সরকার, এটা সরকারি। 18 জুন 1956 সালে। এবং আপনার এটা যে সদর দপ্তর সেটা হলো মুম্বাই সদর দপ্তর। এইগুলো যদি আপনারা যদি এলআইসির সঙ্গে যদি আপনি জড়িত থাকেন, ব্যাংকে টাকা থাকে, আপনি উরসিকুল মজলিস করতে পারবেন না এবং শরীক হতে পারবেন না। জমি বন্ধক যদি থাকে, যদি লোন এনে থাকেন, জমি বন্ধক থাকে, বন্ধকি জমি যেটার মধ্যে সুদ আসে, সেটা করলে শরীক হতে পারবেন না। এমনইভাবে আপনার সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, এলআইসি, বন্ধন, যেগুলো সুদের সঙ্গে জড়িত, যেগুলো ব্যাংকে সুদ দেয়, ওই সুদের সঙ্গে জড়িত থাকলে আপনার উরসিকুল মজলিস করতে পারবেন না এবং শরীক হতে পারবেন না। এখন এই টাকা কি করবেন? এই যে সুদের টাকা, এই টাকা কাকে দিবেন? এই টাকা কোথায় আপনি দিবেন? কাকে দিবেন? কে উপযুক্ত? এটা পরে বলছি। এই যে সুদ, হাক্কানি দরবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সুদের ব্যাপারে, যে সুদ খাওয়া যাবে না, এটা আল্লাহ হারাম করেছেন। হাক্কানি আঞ্জুমান কোন কথা বলে? অনেকে বলে যে হাক্কানি আঞ্জুমান তারা আবার নতুন একটি আপনার পীরের সিলসিলা তারা কায়েম করেছে। অনেকে না বুঝে অনেক কথা বলে থাকে। না, এখানে যে আমলগুলো করা হবে এগুলো নতুন কোনো বিষয় নয়, যেগুলো কোরআনে আছে, হাদিস আছে, সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই সেগুলো আমাদেরকে বলে দিয়েছেন। এবং এই বার্তাগুলো এখান থেকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, যেগুলো কোরআনে আছে, হাদিস আছে। আল্লাহ সুদ হারাম করেছেন। হাক্কানি আঞ্জুমান দরবারও বলে যে সুদ হারাম, সুদ খাওয়া যাবে না। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। ব্যবসা হালাল আর সুদ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 278 নম্বর আয়াত, সূরা বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যদি মুমিন হয়ে থাকো। আল্লাহকে ভয় করো আর সুদকে পরিহার করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সুদ পরিহার করো যদি মুমিন হয়ে থাকো। যে মুমিন সে সুদ খাইতে পারে না, যে মুমিন সে সুদ খাইতে পারে না। আল্লাহকে ভয় করো, সুদকে পরিহার করো যদি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ বর্জন করতে না পারো, সুদ যদি ছাড়তে না পারো, সুদ যদি পরিহার করতে না পারো, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খাওয়া মানে কি বলুন? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার নামান্তর। তার চাইতে জঘন্য পাপী আর কে হতে পারে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে? যে পাপী, আল্লাহর দুশমন, সেই আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারে। নমরুদ, ফেরাউন আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছিল। যারা সুদ খাইবে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, মানে তারা আল্লাহকে ভালোবাসে না, নবীকে তারা ভালোবাসে না। এখন সুদ ছাড়বেন কিনা আপনি বলুন? সুদ ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের
130 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং চক্র বৃদ্ধি হারে সুদ খেও না, চক্র বৃদ্ধি হারে সুদ বক্ষণ করিও না। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। চক্র বৃদ্ধি হারে সুদ খেও না, জাহান্নামের আগুনকে ভয় করো আর সুদকে পরিহার করো। যদি সুদ না ছাড়ো জাহান্নামে যেতে হবে, দুজকে যেতে হবে। সূরা আল ইমরান 130, সূরা বাকারা 185 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন, মান আদা ফাউলাইকা আসহাবুন নার, যে ব্যক্তি সুদ থেকে ফিরে আসবে না, সুদ ছাড়বে না, সে ব্যক্তি জাহান্নামের অধিবাসী হবে, দুজকের অধিবাসী হবে, দুজকে সে যাবে। কোন ব্যক্তি? সুদখোর ব্যক্তি। আজ থেকে আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, আল্লাহ আর সুদ খাইব না। ব্যাংকে টাকা থাকলে সুদী ব্যাংকে টাকাটা উঠিয়ে নিয়ে আসবো, এনে কাকচিরকে খেতে দিব। কেন দিবেন আমি পরে বলছি, আগে সুদের সম্পর্কে আলোচনাটা করি নেই, এরপর অন্য সাবজেক্ট চলে যাই। আল্লাহ তাআলা কোরআনের ডাইরেক্ট 60টি আয়াতে, ডাইরেক্ট সরাসরি 60টি আয়াতে রিবা শব্দ উল্লেখ করেছেন। ইনডাইরেক্ট আল্লাহ তাআলা 8টি আয়াতে রিবা শব্দ উল্লেখ করেছেন। রিবা মানে সুদ, বর্ধিত অংশ, লভ্যাংশ, বর্তমানে অনেকে বলে ইন্টারেস্ট। অর্থাৎ আপনি আমার কাছ থেকে 50,000 টাকা নিলেন, নেওয়ার পরে আপনি আমাকে আরো 2,000 টাকা বেশি দিলেন। ওই যে বেশি দিলেন সেটা হলো সুদ। এ সুদ আল্লাহ হারাম করেছেন। কর্জে হাসানা দেন, সওয়াব হবে, নেকি হবে, কিন্তু সুদের সঙ্গে জড়ানো যাবে না। নবীজি বলেছেন, এমন একটি যুগ আসবে, এমন একটি জামানা আসবে, যদি সে সুদ থেকে বাঁচতে না পারে, সুদের ধূলিকণা তার উপরে পড়বে, সে সুদ খাইবে না, তার স্ত্রী সুদ খাইবে। হযরত মাওলানা সুফি মুফতি শাবল শাহপুরী রহমতুল্লাহ আলাইহি পাক জমানে একটা বয়ান আমার মনে হয়ে গেছে। হুজুর কেবলা সুফি মুফতি শাবল শাহপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি পাক জমানে বলেছেন, এমন একটি যুগ আসবে যে জমানা মানুষ নিজে সুদ খাইবে না, তার ছেলে সুদ খাইবে, তার মেয়ে সুদ খাইবে, তার স্ত্রী সুদের মধ্যে জড়িত হবে। হুজুর কেবলা বয়ান কি শুনতেছিলাম, হুজুর কেবলা বলতেছিলেন, সুফি মুফতি শাবল শাহপুরী রহমতুল্লাহ আলাইহি, বাবা তুমি কি নামাজ পড়ো? আজ থেকে নামাজ তুমি কাজা করবে না। তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার ক্যান্সার হয়ে গেছে, মারাত্মক ব্যাধিতে তুমি আক্রান্ত, তার কারণটা কি বাবা? তুমি অবশ্যই সুদের সঙ্গে জড়িত আছো। বললো না হুজুর কেবলা আমি সুদের সঙ্গে জড়িত নাই। তুমি যদি না থাকো, তোমার স্ত্রী আছে, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তুমি তালাশ করে গিয়ে দেখো। তখন শাবল শাহ রহমতুল্লাহ কথা অনুযায়ী পীর ভাই তালাশ করে গিয়ে দেখলেন তার স্ত্রীর কি আছে, বন্ধন ব্যাংকে তার সুদ আছে। আর বন্ধন ব্যাংকে শুধু মহিলারা মহিলাদেরকে সুদ দেওয়া হোক। তাহলে দেখেন, এ সুদ যারা খাবে, বক্ষণ করবে, কঠিন বেমার হবে, অসুখ হবে, রোগ হবে, কোনো ডাক্তার চিকিৎসা করলে সুফল পাওয়া যাবে না এ সুদ বক্ষণ করলে। সুদ দাতা গ্রহীতা, লেখক সাক্ষ্য দাও। কিলা নবীজি বলেছেন, ওয়াকালাহুম সাওয়াউন, তারা হলেন সমান অপরাধী। মুসলিম শরীফের হাদিস। সুদ দাতা, গ্রহীতা, লেখক এবং সাক্ষ্য, এই 4 জন তারা সমান অপরাধী। মেশকাত শরীফ মূল কিতাব, প্রথম খণ্ড 245 নম্বর পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় একবারে কম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। নবীজি বলেছেন, আর রিবা 70 বাবান আদনাহা কাল্লাযী ইয়াকাওয়ালা কা উম্মিহি। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, নবীজি বলেছেন, সুদের মধ্যে 70 প্রকার গুনাহ রয়েছে, পাপ রয়েছে। যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ বক্ষণ করবে, 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, বক্ষণ করবে, সে যেন তার আপন মায়ের সঙ্গে 36 বার জিনা কাজে লিপ্ত হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আপন মায়ের সাথে বেবিচারে লিপ্ত হওয়া। যে ব্যক্তি সুদ খাবে, এর চাইতে জঘন্য গুনাহ পৃথিবীতে আর নেই। মেশকাত শরীফ কে বলেছেন? নবীজি বলেছেন। মেশকাত শরীফ মূল কিতাব, প্রথম খণ্ড 245 থেকে 246 নম্বর পৃষ্ঠা হাদিসটি উল্লেখ রয়েছে। নবীজি বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে একত্রিত করা হবে এবং তাদের নেক আমলগুলোকে বিলীন করে দেওয়া হবে। নেক আমল বলতে থাকবে না।
সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের আমলগুলো নিঃশেষ কেন হয়ে যাবে? তাদের আমল বলতে কেন থাকবে না, নেক বলতে কেন থাকবে না, তার কারণটা কি? তখন নবীজি বললেন, এমন কি যুগ আসবে যে জমানার মানুষ নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, পর্দা পালন করতো, সব কিছু করতো, কিন্তু যখন তাদের সামনে যখন মাল আসতো, টাকা পয়সা আসতো, খাদ্য যখন আসতো, কোনটি হালাল কোনটি হারাম যাচাই বাছাই করতো না, যাচাই বাছাই করতো না, হালাল হারাম যাচাই বাছাই করতো না, যার কারণে নেক বলতে তাদের থাকবে না। কারণ নবীজি বলেছেন, আল হালালু আন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما متشابهات لا يعلمهن كثير من الناس فمن اتقى من الشبهات استبرأ دينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام। অনেক লম্বা হাদিস। নবীজি বলেছেন, কোন কিতাব? বুখারী শরীফ। বুখারী শরীফ মূল কিতাব, প্রথম খণ্ড, 13 নম্বর পৃষ্ঠা, হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি উল্লেখ রয়েছে। নবীজি বলেছেন, আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন, হালাল এবং হারাম স্পষ্ট, কোনটি হালাল কোনটি হারাম আল্লাহ তাআলা সবিস্তারে কোরআনে আলোকপাত করেছেন, উল্লেখ করেছেন। হালাল স্পষ্ট আছে, হারাম স্পষ্ট আছে। ওয়া বাইনাহুমা মুতাশাবিহাতুন, এবং হালাল এবং হারামের মধ্যে কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে। ফামান ইত্তাকা মিনাশ শুবাহাত, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, ফামান ইত্তাকা মিনাশ শুবাহাত, ফামান ইত্তাকা মিনাশ শুবাহাত, নবীজি বলেছেন তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ধর্মকে রক্ষা করলো, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো সে হারামের মধ্যে পতিত হলো। হাদিসের মূল বিষয় হলো, নবীজি বলেছেন সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য, সন্দেহ মানে হারাম। একটু ভালো করে বুঝুন, হাক্কানি দরবার অন্য দরবার, হাক্কানি দরবার অন্য দরবারের মধ্যে কি পার্থক্য রয়েছে? হাক্কানি এবং অন্যান্য সিলসিলার মধ্যে কি পার্থক্য রয়েছে? সুফি আজম গাছী রহমত দরবারে দান বাক্স নাই কেন? সুফি আজম গাছী রহমতুল্লাহ টাকা পয়সা নেন না কেন? সুফি আজম গাছী রহমত দরবারে রশিদ বই নেই কেন? সুফি আজম গাছী রহমত দরবারে মাজার শরীফে কোনো দান বাক্স নেই, যে দরবারে দিলেও নেই না কেন? তার কারণটা কি? যে দরবারে স্লোগান হলো বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, যে মর্মে আল্লাহ 26টি আয়াত কোরআনে উল্লেখ করেছেন, সেদিকে যাব না, সময় নেই। তো বলতেছিলাম যে সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই কি বলেছেন? সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য তিনি কি করেছেন? সুফি আজম গাছী রহমতুল্লাহ সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য তিনি কোনো কিছু নিচ্ছেন না। হাদিসে উল্লেখ রয়েছে তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো, সন্দেহ মানে হারাম। এবার উদাহরণ দিচ্ছি, কয়েকটি উদাহরণ দিলে বুঝে আসবে। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। এখন যদি আপনারা 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা করে দেন, একটি দান বাক্স রাখার একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আমার প্রশ্ন হলো, সবাই টাকা দিচ্ছেন, এখানে লক্ষ লক্ষ মানুষ আছে, সবার টাকা দিয়ে হালাল এটার কোনো গ্যারান্টি আছে? নেই। এই টাকার মধ্যে সন্দেহ আছে। হাজার হাজার মানুষ, পাড়ার মানুষ, মহল্লার মানুষ, সকলে দান বাক্স টাকা দিচ্ছে, পীর সাহেবের টাকা দিচ্ছে। ওই টাকার মধ্যে হালালও আছে, হারামও আছে, সুদ আছে, ঘুষ আছে, ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট, এলআইসি, বন্ধন, এতিমের মাল আত্মসাতের টাকা, জুয়ার টাকা, অন্যের জমি দখলের টাকা, এতিমের মাল আত্মসাতের টাকা, অবৈধ টাকা, হারামের টাকা থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু এত মানুষের মধ্যে সবার টাকা দেয় হালাল, এটার কোনো গ্যারান্টি নাই। তার মধ্যে কি আছে? সন্দেহ আছে। সবার টাকা হালাল কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তার মধ্যে কি আছে? সন্দেহ আছে। আর নবীজি বলেছেন সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য, সন্দেহ থেকে বিরত থাকার জন্য, সন্দেহ মানে হারাম, সন্দেহ মানে হারাম। সন্দেহযুক্ত মসজিদে, হারাম টাকার মসজিদে, যে মসজিদ হারাম টাকা দ্বারা নির্মাণ করা হয়েছে, ওই মসজিদে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তার দলিল
রেফারেন্স ডকুমেন্ট হলো ফতোয়া এবং মাসাইল। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ইসলামিক ফাউন্ডেশন ফতোয়া মাসাইল নামক কিতাবের 6ষ্ঠ খণ্ড 265 থেকে 66 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে। মসজিদে দান করবেন, হালাল টাকা দান করবেন, হারাম টাকা দান করবেন না। হারাম টাকা দান করলে সওয়াব পাবেন না, সওয়াবের পরিবর্তে গুনার মাত্রা বৃদ্ধি পাবে। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? ক্লিয়ার কথা। সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি পাক জামান একটি কথা বলেছেন, বাবা হারাম টাকা দান করবে না, হারাম টাকা দান করলে সওয়াব তো হবে না, সওয়াবের পরিবর্তে গুনার মাত্রা বৃদ্ধি পাবে। তার দলিল তিরমিজি শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 1 নম্বর হাদিস। তিরমিজি শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 1 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি উল্লেখ রয়েছে। পরিষ্কার কথা, পৃথিবীর কোনো মুফতি নেই, মাওলা নেই এই কথাগুলোকে খণ্ডন করার, বাতিল করার। وعن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। হাদিসের দুইটি অংশ। প্রথম হাদিসের অংশ হলো নবীজি বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। নামাজ কখন হবে? যখন সে পবিত্রতা অর্জন করবে, উযু করবে, উযু ছাড়া নামাজ হবে না। এটা প্রথম অংশ। হাদিসের দ্বিতীয় অংশ হলো ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, হারাম টাকা সদকা করলে সদকা কবুল হবে না। হারাম টাকা দান করলে দান আল্লাহর দরবারে গৃহীত হবে না, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। হারাম টাকা দান করলে সে দান আল্লাহ কবুল করবেন না। স্পষ্ট হাদিস, আল্লাহ তো বলেছেন। এরপরে হাদিসে উল্লেখ রয়েছে ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ বলেছেন আল্লাহ পবিত্র। আল্লাহ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের কাছে যে হালাল টাকা আছে, হালাল রিজিক আছে, সেটা দান করো, খবিস যেটা আছে সেটা দান করিও না। এখন সওয়াবের নিয়ত ছাড়া যদি দান করেন, জিরু ছাড়া আর কিছু নেই, সওয়াব তো হবে না, গুনাহ হবে। মসজিদ বানাবেন, হালাল টাকা দিয়ে বানান, যেহেতু নামাজের জায়গা। ইমাম সাহেবকে খাওয়াইবেন, হালাল টাকার খাবার খাওয়ান, যাদের হালাল আছে তাদের বাড়িতে খাওয়ান। যদি ইমাম সাহেব হারাম খাবার তাহলে হারাম লুকমা গ্রহণ করে, তার নামাজ তো কবুল হবে না। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রুজি। আল্লাহ যে মর্মে কোরআনে 14টি আয়াত উল্লেখ করেছেন, 14টি আয়াত হালাল রুজি ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। সূরা মুমিনুন আয়াত নম্বর 51 আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালুস সালিহাহ, হে আমার রাসূলগণ তোমরা হালাল রুজি ভক্ষণ করো, হালাল খাও আর নেক আমল করো। আগে হালাল খাও, আল্লাহ সিরিয়াল দিচ্ছেন। কি সিরিয়াল দিচ্ছেন? ওয়ারকাউ ওয়াসজুদু, হে দুনিয়ার মানুষ সকল আগে রুকু করো, এরপরে সিজদা করো। আগে রুকু করো। যদি কোনো ব্যক্তি রুকু করার আগে সিজদা করে, তার নামাজ হবে না। হালাল না খেলে আগে হালাল খেতে হবে, পেটে হালাল ঢুকাতে হবে, এরপরে নামাজ পড়তে হবে। হালাল না খাইলে নামাজ কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার রোজা কবুল হবে না। হারাম টাকা দিয়ে হজ করলে তার হজ কবুল হবে না। হারাম টাকা দিয়ে উমরা করলে, উমরা হজ করলে তার উমরা হজ কবুল হবে না। হারাম টাকা দিয়ে যাকাত আদায় করলে তার যাকাত আদায় হবে না, কারণ হারাম টাকার মালিক সে না, হারাম টাকার মালিক হলো অন্য ব্যক্তি। হারাম টাকা দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে না। হারাম টাকা আল্লাহর পথে খরচ করলে কোনো সওয়াব পাওয়া যাবে না। হারাম টাকা ভক্ষণ করলে আল্লাহ নামাজ কবুল করবেন না। ইবাদত বন্দি করতে করতে জীবন শেষ করে দিলে কি লাভ হবে? কোনো লাভ নেই। আব্দুল্লাহ ইবনে এই দরবার হাক্কানি দরবার পৃথিবীতে একটি দরবার, যে দরবারে হালাল রুজির কথা বলা হয়ে থাকে। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি বলেন বাবা হালাল খাও, হারাম ছেড়ে দাও, হালাল খাও, সুদ ছেড়ে দাও। এই মাত্র পৃথিবীতে একটি দরবার, হাক্কানি দরবার। সুবহানাল্লাহ বলুন। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আল্লাহ 14টি আয়াত উল্লেখ করেছেন হালাল রুজি সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা বাকারার
সূরা বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তোমরা হালাল ভক্ষণ করো, পবিত্র রিজিক ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তোমাদের পরম শত্রু। শয়তান বলবে হারাম খাও, শয়তান বলবে বন্ধনে যাও, শয়তান বলবে এলআইসি করো, সন্তান বলবে ফিক্সড ডিপোজিট করো, নালে তুমি গরিব হয়ে যাবে, তোমার ছেলে মেয়ে কি খাবে কি করবে। শয়তান বলবে তুমি সুদে জড়ায় দাও, ব্যাংকে টাকা রাখো, সুদে ব্যাংকে টাকা রাখো, তোমার টাকা বাড়বে। শয়তান তাকে প্রলোভন দিবে, ধোঁকা দিবে, ঈমান হারা করতে চাইবে। এই জন্য আল্লাহ বলেছেন হালাল খাও, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে মানবের চিরশত্রু, মানব জাতির দুশ্মন, মানব জাতির শত্রু হলো ইবলিস শয়তান। তার ধোঁকা পড়িও না, তার ধোঁকা পড়ে সুদের সঙ্গে জড়াইবে না। সূরা বাকারা আয়াত নম্বর 168। কি করতে হবে? হালাল খেতে হবে। সুফি আজম গাছের দরবারে দেখেন, সুফি আজম গাছের দরবারে কোনো দান বাস্ক নেই। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাই, তার বাড়ি হলো আজানগাছি গ্রাম। সুফি আজম গাছি আজানগাছি গ্রাম হাওড়া জেলা অন্তর্গত, জয়পুর থানার অন্তর্গত কাশ্মীরি বাজার সংলগ্ন আজানগাছি গ্রাম। প্রথম হুজুর কেবলা তিনি দীর্ঘ 56টি বছর পর্যন্ত হাক্কানি আঞ্জুমানের গদ্দিনশীন ছিলেন। সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাই 56টি বছর। দ্বিতীয় হুজুর কেবলা সুফি মুফতি মুআজ্জর রহমতুল্লাহ আলাই, যার বাড়িতে আমরা এসেছি আজকে, যার জন্মভূমিতে এসেছি, এলাকাবাসীর জন্য, এ জমিন দন্য, আকাশ দন্য, বাতাস দন্য, সব কিছু দন্য। এই এলাকা ওলি আল্লাহদের জন্ম হয়েছে। এরপরে মানুষে বুঝে না, আল্লাহ তাদের দিলের মধ্যে মোহর এঁটে দিয়েছে। সত্য জিনিস মানুষে বুঝে না, হক জিনিস মানুষে বুঝে না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, পরিপূর্ণ ঈমান দান করুক। তো বলতেছিলাম সুফি মুফতি মুআজ্জর রহমতুল্লাহ আলাই, যিনি দীর্ঘ 15টি বছর পর্যন্ত হাক্কানি আঞ্জুমানের গদ্দিনশীন ছিলেন। তৃতীয় হুজুর কেবলা বাংলাদেশ টাঙ্গাইল জেলা কালিহাতি থানা আকসালান গ্রামের হযরত মাওলানা সুফি মুফতি আফিস রহমতুল্লাহ আলাই। তার ইতিহাস অনেক রয়েছে, যেগুলো বলার সময় নেই। সুফি আফিস রহমতুল্লাহ আলাই দীর্ঘ 38টি বছর পর্যন্ত হাক্কানি আঞ্জুমানের গদ্দিনশীন পীর এবং মুতাল্লি ছিলেন। এরপরে সুফি মুফতি সাবল শুভপুরী রহমতুল্লাহ আলাই, খানাকুল হুগলির খানাকুল সাবল শুভপুরী রহমতুল্লাহ আলাই, তিনি দীর্ঘ 35টি বছর পর্যন্ত হাক্কানি আঞ্জুমানের গদ্দিনশীন ছিলেন। এবং তার মাধ্যমে সারা পৃথিবীতে 26টি রাষ্ট্রে 26টি দেশে ওজিফা কার্ড ছাপিয়ে বিলি করা হচ্ছে। সুফি মুফতি সাবল শুভপুরী রহমতুল্লাহর মাধ্যমে এই সারা পৃথিবীতে এই যে সত্যে বিশ্ব মানব কল্যাণ পত্রিকা সারা পৃথিবীতে, বাংলাদেশ ভারতে সারা পৃথিবীতে বিলি করা হচ্ছে। তিনি সেটা প্রবর্তন করেছেন। বিশ্বজনীন প্রার্থনা সভা সুফি মুফতি সাবল শুভপুরী রহমতুল্লাহ আলাই তিনি প্রবর্তন করেছেন। এল্লাহমি ফরমান সুফি মুফতি সাবল শুভপুরী রহমতুল্লাহ আলাই প্রবর্তন করেছেন। উর্সিগুলে নিরামিষ হওয়া সুফি মুফতি সাবল শুভপুরী রহমতুল্লাহ আলাই অতিরিক্ত নিরামিষ সারা তিনি কী করেছেন? প্রবর্তন করেছেন। এখানে পুরুষরা আসবে, শুধু পুরুষরা উপকৃত কেন হবে? মহিলারাও উপকৃত হবে। শুধু পুরুষরা কেন জ্ঞান অর্জন করবে, কোরআন জানবে, হাদিস জানবে, তারা জান্নাতে চলে যাবে। মহিলাও, যারা মহিলারা আছে, আমার মা বোনরা আছে, তারাও কোরআন জানবে, হাদিস জানবে, সত্য জিনিস জানবে, তারা আমল করতে পারবে, তারা জান্নাতি হয়ে যাবে। এই জন্য হুজুর কেবলা কি করেছেন? হযরত মাওলানা সুফি মুফতি সাবল শুভপুরী রহমতুল্লাহ বলেছেন যে পুরুষের পাশাপাশি মহিলারা যারা আছে তারাও এই উর্সিকুল মাহফিল আসতে পারবে, শর্ত হলো পর্দা সহকারে। মহিলারা আসবে, আসার পারমিশন রয়েছে দরবার থেকে। সুফি মুফতি সাবল শুভপুরী রহমতুল্লাহ সে পারমিশন দিয়ে গেছেন, কিন্তু শর্ত হলো পর্দা সহকারে। পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ। এই জন্য পর্দা সহকারে মা বোনরা আসবে, এই মজলিসে অংশগ্রহণ করবে, কোরআন হাদিসের মর্ম তারা জানবে, আমল জানবে, জান্নাতি হবে, নেকির অধিকারী হবে। কত নেকি আমরা পাবো উর্সিকুল মজলিসে, এটা তো বয়ান করে শেষ করা যাবে না। এই নেকির অধিকারী শুধু আমরা পুরুষ যারা, আমরা হলে হবে না। সুফি মুফতি সাবল শুভপুরী রহমতুল্লাহ বলেছে, বাবা এই নেকির অধিকারী আমার মা বোনরা হবে, তারা সে তাদের ভাগ্য বুলন্দ হবে, নসিবওয়ালা হবে, তারাও জান্নাতে যাবে। এই ওজিফা আমল করে, উর্সিকুল আমল করে, কোরআন থেকে তাসবিহ তাহলিল জিকির আসকার যেটা কোরআনে আছে, যেটা হাদিস আছে, এই আমল করে মহিলারাও জান্নাতি হবে। এই জন্য সুফি মুফতি সাবল শুভপুরী রহমতুল্লাহ বলেছেন, বাবা সুফি মুফতি সাবল শুভপুরী রহমতুল্লাহ বলেছেন যে মহিলারাও কি করবে? পর্দা সহকারে আসবে, তাদের জন্য আলাদা প্যান্ডেল করা হবে।
প্যান্ডেল করা হবে, ব্যবস্থা করা হবে, এদের খাবার দাবারের জন্য মহিলা কর্মীদেরকে নিয়োগ করা হবে, তারা সব ব্যবস্থা করবে। এখানে কোনো পুরুষ যাবে না, পুরুষের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে না, মহিলারা ইন্তজাম করবে, আলাদা তারা নামাজ পড়বে। এই হুকুমগুলো করেছেন সুফি মুফতি সাবল সুবর রহমতুল্লাহ আলাই। তো বলতেছিলাম যে হাক্কানি মসজিদে দান বাক্স নাই কেন? আমাদের বাংলাদেশে প্রায় 27টি মতো হাক্কানি মসজিদ আছে। এ ভারতবর্ষে কলকাতা অসংখ্য হাক্কানি মসজিদ আছে, অনেক হাক্কানি মসজিদ আছে। হাক্কানি মসজিদ যে ব্যক্তির হালাল টাকা আছে, যাচাই বাছাই করার পর তার টাকার মাধ্যমে মসজিদগুলো নির্মাণ করা হয়ে থাকে। যে হাক্কানি মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ নামাজ কবুল করবেন। কেন কবুল করবেন? হালাল টাকা দ্বারা নির্মিত। যে মসজিদ হালাল টাকা দ্বারা, হারাম টাকা দ্বারা, সুদের টাকা দ্বারা, ঘুষের টাকা দ্বারা, অবৈধ টাকা দিয়া, বেজাল টাকা দিয়া মসজিদ নির্মাণ করা হচ্ছে, সে মসজিদে নামাজ কবুল হতে পারে, নাও হতে পারে। যদি হালাল টাকা থাকে কবুল হবে, হালাল টাকা না থাকলে কবুল হবে না। ক্লিয়ার কথা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি দোয়া করতে করতে কঙ্কাল হয়ে যা, সার শূন্য হয়ে যা, কুচু হয়ে যা, বাঁকা হয়ে যা, আর আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করে ইয়া রাব্বি ইয়া রাব্বি, তার বুঝিয়া তার খাবার হারাম, ও বুঝিয়া বিল হারাম, তার পোশাক হারাম, তার পানিও হারাম, তার সব কিছু হারাম, সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করবে? আল্লাহ তার দোয়া কবুল করবেন না। সুফি আজম গাছের দরবারে দান বাক্স নাই কেন? বলেছিলাম বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠা হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। নবীজি বলেছেন, হারাম তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে হারাম থেকে বেঁচে থাকলো, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো সে হারামের মধ্যে পতিত হলো। কয়েকটা উদাহরণ দিচ্ছি। এক বালতি পানি, ওই এক বালতি পানির মধ্যে যদি সামান্য প্রস্রাব পড়ে যায়, প্রস্রাব নাপাক প্রস্রাব যদি পড়ে যায়, এক বালতির পানি নাপাক হয়ে যাবে। পানি হলো পাক, প্রস্রাব হলো নাপাক। পাক নাপাক যখন অ্যাডজাস্ট হয়ে যায়, পানি হলো হালাল, প্রস্রাব হলো হারাম। হালাল হারাম যখন অ্যাডজাস্ট হয়ে যায়, সংমিশ্রণ হয়ে যায়, হালালটা হারাম হয়ে যায়। পাক নাপাক যখন সংমিশ্রণ হয়ে যায়, পাকটা নাপাক হয়ে যায়। এক মণ দুধ, আরও একটু স্পষ্ট করছি, এক মণ দুধের মধ্যে যদি সামান্য সেনা পড়ে যায়, গোবর পড়ে যায় বা গোমূত্র পড়ে যান, সমস্ত দুধগুলো নাপাক হয়ে যাবে। দুধ হলো পাক আর গোবর হলো নাপাক। পাক নাপাক, দুধ হলো হালাল আর প্রস্রাব বা গোবর হলো হারাম। হালাল হারাম, পাক নাপাক যখন সংমিশ্রণ হয়ে যায়, পাকটা নাপাক হয়ে যায়। এক বালতি পানি সামান্য সেরা পড়ে গেলে বা প্রস্রাবে সেটা পড়ে গেলে ওই পানি নাপাক হয়ে যাবে। ওই পানি দিয়ে উজু চলবে না, উজু করা যাবে না, উজু করলেও তার নামাজ হবে না। কেন? পানি নাপাক। একটি পুকুর বা তালাব, এখানের মধ্যে আপনি বিশাল একটা পুকুর, এই পুকুরের মধ্যে যদি একটি শিশি এক শিশি বিষ আপনি ঢেলে দেন, সমস্ত পুকুরের পানিগুলো দূষিত হয়ে যাবে, মাছগুলো মরে যাবে, ওই পানিগুলো খারাপ হয়ে যাবে। তদ্রূপভাবে আরও একটু উদাহরণ দিচ্ছি, হালাল হারাম যাচাই বাছাই করবেন কেন? সুফি আজম গাছের দরবারে হালাল রুজির কথা কেন বলেন? ও এটা যদি না, এটা তো আসল মূল বিষয় হলো এটা। আল্লাহ যে কোরআনে 14টা আয়াত নাযিল করেছেন, এটার মূল বিষয়টা হলো এটা হালাল রুজি। এই জন্য দেখেন, আরও উদাহরণ দিলে বুঝবেন। এক ব্যক্তি তার স্বামীকে পাঠাচ্ছে বাজারে, যে স্বামীকে বলছেন একটা লিস্ট দিচ্ছে, একটি তালিকা দিচ্ছে, মেনু দিচ্ছে, বাজার থেকে কী আনবে। বলেন, হ্যাঁ আমার স্বামী, তুমি বাজার থেকে 1 কেজি সরিষার তেল নিয়ে আসবে, 1 কেজি সয়াবিন তেল নিয়ে আসবে, 1 কেজি আলকাতরা নিয়ে আসবে, আলকাতরা 1 কেজি চিরা নিয়ে আসবে, 1 কেজি গুড় নিয়ে আসবে, 1 কেজি চিনি নিয়ে আসবে, 1 কেজি দুধ নিয়ে আসবে, 1 লিটার দুধ নিয়ে আসবে। এগুলো বললেন। স্বামী বাজারে গেলেন, যাওয়ার পর একটা পাত্র কিনলেন, একটা ঢাম বা পাত্র কিনে 1 কেজি সরিষার তেল কিনলেন, 1 কেজি সয়াবিন তেল কিনলেন, ডাললেন, সরিষার তেল ডাললেন, 1 কেজি আলকাতরা কিনলেন, আলকাতরা নৌকার মধ্যে যেটা দিয়ে কালো হয়ে যায়, দাগগুলো বন্ধ হয়ে যায়, আলকাতরা এটাও দিলেন। কোথায়? সয়াবিন তেলে, সরিষার তেলে। 1 কেজি সিরা দিলেন। কোথায়? সয়াবিন তেলে, সরিষার তেলে, সিরা। 1 কেজি মুড়িও দিলেন। সবগুলো দিলেন একটা পাত্রের মধ্যে। এগুলো কি হলো? মিসকার হয়ে গেল। এই যে দিলেন, যখন ওই বেচারা যখন বাড়িতে আসলো, স্ত্রী বলল, হে আমার স্বামী, আমি তো মনে করেছিলাম তুমি খুবই জ্ঞানী, অনেক বুঝনাদার, অনেক জ্ঞানী, কিন্তু দেখি তোমার মতো আহাম্মক, নির্বুধ, বেয়াকুফ পৃথিবীতে নেই।
এই যে তুমি নিয়ে আসছো একটি পাত্রের মধ্যে সবগুলো একসাথে, এগুলো কি খাওয়ার উপযোগী বলুন? ভেজাল, খাওয়ার উপযোগী নো। আলকাতরা, কেরাসিন, সয়াবিন তেল, সরিষার তেল সবগুলো সংমিশ্রণ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তদ্রূপভাবে হালাল হারাম, সুদ, ঘুষ, এলআইসি বন্ধন, আপনার ইতিমের আত্মসাতের টাকা, অবৈধ টাকা, জোয়ার টাকা, জিনার টাকা, চুরির টাকা, সব টাকা একসাথে করা হয়েছে। হালাল টাকা আপনার হালাল টাকাও দিচ্ছেন, ওই টাকাগুলোর মধ্যে সবগুলো সংমিশ্রণ হয়ে গেছে। টাকার মধ্যে কোনটা সাদা কোনটা কালো রেখা নেই, সবগুলো সংমিশ্রণ হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো উপযুক্ত নহে, এগুলো বরবাদ, নষ্ট হয়ে গেছে। এই জন্য নবীজি বলেছেন, এই জন্য সুফি আজমের কাছে দরবারে দান বাক্স নেই। আপনি হালাল টাকা দিবেন, আরেকজনে হারাম ঢুকাই দিবে, সুদের টাকা দিবে, ঘুষের টাকা দিবে, আপনি হালাল টাকা দিবেন, সংমিশ্রণ হয়ে যাবে। এই জন্য সুফি আজমের কাছে দরবারটা হলো তাকওয়ার দরবার, পরহেজগারের দরবার। তিনি সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য, সন্দেহ থেকে বিরত থাকার জন্য, তাকওয়া পরহেজগারি করার জন্য তিনি কারো কাছ থেকে কোনো কিছু নেন না। যে কারণে সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি শিরোনাম কায়েম করেছেন, বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি এবং মঙ্গল। আজকে যারা আপনারা এখানে আসছেন, এই যে চাকদা সালানা মাহফিল এখানে হচ্ছে, কুরসিগুলো হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম, আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে? নেওয়া হয় নাই, এবং দেওয়াও হবে না, কোনো কালেকশন করা হবে না, চান্দা নেওয়া হবে না। রুমালটা নিয়ে বিভিন্নভাবে যে টাকা দেন জান্নাতে পৌঁছে দিবে, এবং এগুলো করা হচ্ছে না। এই দরবারে এগুলো নেই, চান্দা কালেকশন নেই, এভাবে কালেকশন করা হচ্ছে না। এবং হালাল টাকার মাধ্যমে যাদের হালাল টাকা আছে, হুজুর কেবলা হুকুম আছে, যে সমস্ত পীর ভাইদের হালাল টাকা আছে, সুদের সঙ্গে জড়িত নেই, এলআইসি নেই, বন্ধন নেই, ফিক্সড ডিপোজিট নেই, তারা শরীক হতে পারবে, উরসিকুল মজলিস করতে পারবে, মাওলানা সাহেবদেরকে খাওয়াইতে পারবে। আর যদি সন্দেহ থাকে, হারাম থাকে, তাহলে খাওয়া যাবে না, উরসিকুলও করা যাবে না। এমন একটি দরবার পৃথিবীতে, এই দরবার পৃথিবী কোথায় আপনি পাবেন না, একমাত্র সুফি আজম গাছী রহমত দরবার আছে। এই দরবার, যে দরবারের মধ্যে এই জিনিসগুলো যাচাই বাছাই করা হয়ে থাকে। নবীজি বলেছেন, এমন একটি যুগ আসবে, এমন একটি জামান আসবে, কোনটি হালাল কোনটি হারাম যাচাই বাছাই করবে না, মানুষ যা দিবে তাই নিবে। আজকে বর্তমান সেই যুগ, কোনো যাচাই বাছাই নেই, মানুষের যা দেয় তাই নে। কি আরম্ভ হয়ে গেল দেখেন, তিন ব্যক্তি, এক ব্যক্তি ছায়া নে মানে কন্ট্যাক্ট করে, এক শ্রেণীর উলামা আলেম সমাজ, আরেক শ্রেণীর আলেম সমাজ চায় না কিন্তু দিলে নে, আরেক শ্রেণীর লোক দিলেও নেয় না। তাহলে কোন ব্যক্তি উত্তম? যে ব্যক্তি দিলেও নেয় না। সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে উত্তম ব্যক্তি আছেন, শ্রেষ্ঠ ব্যক্তি আছেন, হাক্কানি পীর আছেন, যে দরবারে দিলেও নেয় না, যে পীর সাহেব দিলেও নেয় না, তিনি সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি। সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি, সুফি মুয়াজ্জির রহমতুল্লাহ আলাইহি, সুফি মুফতি শাবল রহমতুল্লাহ আলাইহি, সুফি মুফতি গদ্দিনশিন সুফি আফিস রহমতুল্লাহ আলাইহি, সুফি মুফতি শাবল রহমতুল্লাহ আলাইহি, সুফি মুফতি গদ্দিনশিন হুজুর কিবলা দামাত বরকাতুহুম। এমন একটি দরবার আছে। আল্লাহ বলেছেন সূরা বাকারার 41 নম্বর আয়াতের মধ্যে, যে তোমরা আমার আয়াতকে বিক্রি করে দুনিয়ার নগণ্য মূল্য গ্রহণ করো না। সূরা বাকারা 174 175 নম্বর আয়াত আল্লাহ আছে, যারা দুনিয়ার বিনিময় গ্রহণ করবে তাদেরকে আল্লাহ পাক করবেন না, তারা নাপাক, এবং তাদের পেটে আগুন ছাড়া আর কিছু পড়বে না। আল্লাহ তাদেরকে আগুন খাওয়াবেন, জাহান্নামের আগুন, এবং তারা হলো নাপাক, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেছেন, আপনি কার কাছে যাবেন, কোন পীরের কাছে যাবেন? আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন, তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, আজার পারিশ্রমিক গ্রহণ করে না। সুফি আজম গাছী দরবার এমন একটি দরবার, যে দরবারে কোনো বিনিময় নেওয়া হয় না, টাকা পয়সা নেওয়া হয় না, নিঃস্বার্থভাবে 1,26,000 পয়গম্বর যেভাবে নিঃস্বার্থভাবে বিনা পয়সা ইসলাম প্রচার করেছেন, সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন, উদাহরণ পেশ করেছেন, চমক লাগিয়ে দিয়েছেন যে হাক্কানি দরবারটা বিনা পয়সার দরবার। নবী রাসূল ইসলাম প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেছেন, ঠিক তদ্রূপভাবে এই হাক্কানি দরবার বিনা পয়সা ইসলাম প্রচার করেছেন। আমার ভাইজান বলেছিলেন যে হাক্কানি দরবারের উদ্দেশ্য হলো হক জিনিস, সঠিক জিনিস মানুষকে জানিয়ে দেওয়া, সত্য জিনিসটি মানুষকে জানিয়ে দেওয়া। সুফি আজম গাছী কি বলেছেন? বাবা নামাজ পড়বে, নামাজ কাজা করবে না, নামাজের পরে ওজিফাটা পড়বে। যারা নতুন বাইরে আছেন, 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, আর হাক্কানি দুরূদ শরীফ। এই ব্যাখ্যাটা আজকে বলবো না, সময় যেহেতু নেই। এই ওজিফাটা আমল করলে কি হবে? যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে হাক্কানি ওজিফা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা
8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী করে দিবেন সুবহানাল্লাহ। প্রতিদিন যদি মানুষ 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হয়, প্রতিদিন প্রতি সপ্তাহে বছরে মাসে জীবনে যারা হাক্কানি ওজিফা যারা পড়বে, তারা যারা হাক্কানি ওজিফা পড়বে, তারা অসংখ্য কোরআন খতমের সওয়াব নিয়ে তারা কবরে চলে যাবে। তাদের জীবনটা মুবারক জীবন হবে। 24 ঘন্টা দোয়া পাবে, দুনিয়া তো দোয়া পাবে, কবরে যখন চলে যাবেন আপনি দোয়া পাইতে থাকবেন। আল্লাহর কাছে আমরা যে মোনাজাত করি, সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যে মোনাজাত শিক্ষা দিয়েছেন, অমুক প্রার্থনা সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহির ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তাম আলমের উপর, যে দোয়ার ব্যাখ্যা করে 1 ঘন্টা সময় দরকার। তো বলতেছিলাম ওজিফাটা পড়বেন, আর বলতেছিলাম আপনি কোন পীরের কাছে যাইবেন। হাক্কানি পীরকে, ভণ্ড পীরকে চিনবেন কিভাবে? তার মাপ কাটিয়ে কোরআন হাদিস। পীর ধরবেন কেন? আল্লাহ বলেছেন কোরআনে সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা এই আয়াতে ওলি আল্লাহদের প্রশংসা, ওলি আল্লাহদের মর্যাদা, তাদের দরজাত মর্তবা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং এখানে আল্লাহ তাআলা আউলিয়া শব্দ উল্লেখ করেছেন। আউলিয়া শব্দটা ওলি শব্দের বহু বচন। যাই হোক, এই বিষয়টি বলার আগে একটি বিষয় আমি চলে গেছি, এড়িয়ে গেছি, সেটা একটু বলি। এটা পরে বলি। কোনটা? সুদের টাকা আপনি কাকে দিবেন, কোথায় খরচ করবেন, তার কাজ কি? সুদের টাকা আপনি কাকচিলকে কেটে দিবেন। কেন কাকচিলকে কেটে দিবেন? কাকচিল হলো সুদের টাকা খাওয়ার উপযুক্ত ব্যক্তি, তারাই একমাত্র খাইতে পারবে কি কাকচিল। কেন? তার অনেক প্রমাণ রয়েছে। মুসলিম শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 109 নম্বর পৃষ্ঠা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। নবীজি বলেছেন, তোমার আপন ভাইয়ের জন্য যাহা পছন্দ করবে, তুমি নিজের জন্য যাহা পছন্দ করবে, তোমার আপন ভাইয়ের জন্য তাহা পছন্দ করবে। নিজে যা খাবে অপরকে তা খাওয়াবে, নিজে যা পড়বে অপরকে তা পড়াবে, নিজে যাহা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য তাহা পছন্দ করবে। আমি সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যে হারাম আমি এটা পছন্দ করি না, এই জন্য আমি কি করি? আমি নিজে খাই না, সুদ বক্ষণ করি না, কিন্তু অপর ভাইকে আমি খেতে দিব কেন? সুদ খাওয়া আল্লাহ হারাম বলেছেন, হারাম সুদ খাওয়া। আমি নিজে খাইলাম না, বক্ষণ করলাম না, কিন্তু অপর ভাইকে খেতে দিলাম। আপনি গরিব মিসকিনকে সওয়াবের নিয়ত ছাড়া সুদের টাকা দিতে পারবেন না। যদিও মুফতি মাওলানা সাহেবরা বলে যে সওয়াবের নিয়ত ছাড়া সুদের টাকা গরিব মিসকিনকে দান করো না, সে ফতোয়া সঠিক নয়। কোরআন হাদিসের তার কোনো ভিত্তি নেই। আলোচনা করলে বুঝতে পারবেন কিভাবে তার ভিত্তি নেই। আপনি সুদের টাকা, আল্লাহ কোরআনে বলেছেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে যে তাআনু আলাল বিররি ওয়াল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআনু আলাল বিররি ওয়াল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছেন তোমরা গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করবে না, সওয়াবের কাজে একে অপরকে সহযোগিতা করবে। সুদ খাওয়া হারাম, আপনি সুদ খাইলেন না, আরেক গরিব ভাইকে সুদের টাকা দিলেন, নিজে হারাম খাইলেন না, আরেকজনকে হারাম খাওয়াইলেন, খাওয়াই তাকে জাহান্নামী বানাইলেন। ওই গরিব মিসকিনকে সুদের টাকা আপনি দিবেন কেন? আপনি হালাল টাকা দেন, আপনার সৎকার টাকা দেন, জাকাতের টাকা দেন, অন্য টাকা তাকে দান করেন, হালাল টাকা দেন, হারাম টাকা তাকে দিবেন কেন? সুদ খাইলে নিজে জাহান্নামী হবে, অপর ব্যক্তি জাহান্নামী হবে, যাকে খাওয়াবে সে জাহান্নামী হবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত। এবং আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা গরু মারা গেছে, মৃত গরু গোশত খাওয়া কি হারাম? আপনি এটা হারাম যেহেতু নিজে খাইলেন না, আরেক ভাইকে দিলেন। কিভাবে দিলেন? গরুটা মারা গেল, মৃত গরু, তার গোশত প্যাকেট করে 1 কেজি করে আপনি প্রত্যেক গড়ে পাড়া মহল্লা বেটে দিলেন, বন্টন করে দিলেন। মানে হারাম কাজে সহযোগিতা করলেন। হারাম সুদ তো হারাম, গোশত তো মৃত গরুর গোশত খাওয়া হারাম। আপনি নিজে হারাম খাইলেন না, আরেকজনকে সহযোগিতা করলেন। যে সমস্ত মাওলানা মুফতিরা ফতোয়া দেয় যে হারাম টাকা, যে সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করবে, তারা হলো তদ্রুপ। কারণ সুদের সব যেহেতু হইবে না, আপনি সুদের টাকা গরিব মিসকিনকে দান করবেন কেন? হালাল টাকা দেন, সওয়াবই হবে না। মরা গরুর গোশত সওয়াবই হবে না, দিলে গুনাহ হবে। আরেকজনকে বন্টন করে দিবেন কেন? সুদের টাকা নিজে খাইবেন না, আরেকজনকে দিবেন কেন? ইয়েতিমকে দিবেন কেন? মিসকিনকে দিবেন কেন? বড় বিবাহ শাদীতে দিবেন কেন? রাস্তাঘাট নির্মাণ করা যাবে না, শৌচাগার নির্মাণ করা যাবে না, কোনো মানুষ উপকৃত হওয়া জায়েজ নেই।
सूद की पैसा से मनफात नफ़ा हासिल करना जायज़ नहीं। সুদের টাকা দ্বারা উপকৃত হওয়া, লাভবান হওয়া জায়েজ নেই, বৈধ নেই। তার কয়েকটা দলিল শুনুন। কোথায় উল্লেখ রয়েছে? আপনার ফতোয়ায়ে রশিদিয়া 44 নম্বর পৃষ্ঠা, এমদাদুল মুফতিন 586 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে ফকিহুল উম্মাত 131 নম্বর খণ্ড, ফতোয়ায়ে ফকিহুল উম্মাত 10 নম্বর খণ্ড 131 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে। কি উল্লেখ আছে? সুদের টাকা গরিব মিসকিনকে দান করা যাবে না, সুদের টাকা বিবাহ শাদীতে দেওয়া যাবে না, সুদের টাকা দিয়ে রাস্তাঘাট নির্মাণ করা যাবে না, সুদের টাকা দিয়ে বাইতুল খালা বাথরুম বা টয়লেট নির্মাণ করা যাবে না, সুদের টাকা দিয়ে কোনো মানুষ উপকৃত হতে পারবে না। আল্লাহ তো রিজিকের কথা বলেছেন। রিজিক বলতে কি? শুধু খাবার নয়, আপনার ঘর বাড়ি, আসবাবপত্র, বাসন, পোশাক আশাক যা কিছু আছে এগুলো রিজিক, হালাল রিজিক বক্ষণ করার জন্য আল্লাহ বলেছেন। অতএব সুদের টাকা দ্বারা কোনো মানুষ উপকৃত হতে পারে না। উপকৃত হলে সে জাহান্নামী হবে সুদের টাকা বক্ষণ করলে। সুফি আজম গাছী রহমানের জন্য বলেছেন, বাবা তুমি সুদের টাকা কি করবে? ব্যাংক থেকে উঠিয়ে আজ থেকে ওয়াদা করুন, সে ফতোয়া মেনে নিন। সুফি আজম গাছী রহমাতুল্লাহ যে কথা বলেছেন, সুদের টাকা ব্যাংক থেকে উঠিয়ে কাক চিলকে কেটে দিন, কাকচিল কাওয়া এবং চিলকে খেতে দিবেন। কেন? তার আলো অনেক প্রমাণ রয়েছে। জীবন কর্ম তালবি একটি লিখিত কিতাব, জীবন কর্ম নামক কিতাবের 101 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে, সুদের টাকা বাড়ির পোষা পানিকে খেতে দিবেন না। এটা নিরালা ছাদের মধ্যে এক জায়গায় রেখে দিবে, কাক চিলে সে খেয়ে যাবে। অতএব সুদের টাকা দ্বারা কোনো মানুষ উপকৃত হতে পারবে না। সুদের টাকা, কাক চিল এগুলো হারাম পানি হারাম জিনিস খাবে। সুদ হারাম, আর হারাম পানি হারাম জিনিস খাবে। হারাম পানি হারাম, সুদ হারাম, আর এই হারাম জিনিসটা হারাম প্রাণীকে, পশুকে খেতে দিতে হবে। সুদের টাকা কাউকে দিবেন না, গরিব মিসকিনকে দিবেন না। ক্লিয়ার হয়ে গেল? বলতে চাই ওলি আল্লাহদের কথা। আমরা যে মজলিস আসছে এটা ওলি আল্লাহদের মজলিস। পীর ধরবেন কেন? ওলিদের কাছে যাবেন কেন? আল্লাহ বলেছেন, রসুল বলেছেন। কেমন পীরের কাছে যাবেন সেটা আল্লাহ কোরআনে বলেছেন। কে হাক্কানি পীর সেটা আল্লাহ কোরআনে বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, যারা আউলিয়া কেরাম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কাদের? ওলি আল্লাহদের। এখানে আল্লাহ তাআলা আউলিয়া শব্দ উল্লেখ করেছেন। আউলিয়া শব্দটা ওলির শব্দের বহু বচন। ওলি আল্লাহ কারা? যারা আল্লাহর বন্ধু তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। আল্লাহর বন্ধু তাদেরকে বলা হয় ওলি আল্লাহ, আউলিয়া। আল্লাহ তাআলা কোরআনে মুর্শিদ শব্দ উল্লেখ করেছেন। সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওমা ইদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ মুর্শিদ বলেছেন। মুর্শিদ মানে পথ প্রদর্শক। বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি নামাজের পরে ওজিফা পড়বে, হালাল খাইবে, হারাম খাইবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, যিনি পথ দেখান তাকে বলা মুর্শিদ। আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, তোমাদের মধ্যে যিনি উলিল আমর আছেন তার হুকুম মানো। আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা সালিহিন, যারা সালিহিন তাদের অনুসরণ করো, তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য। আল্লাহ তাআলা কোরআনে সূরা কাহফের 65-66 নম্বর আয়াতের মধ্যে, সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে, সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে, সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে, সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ওলি আল্লাহদের কথা বলেছেন। তাদের কাছে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন। বুখারী শরীফ মূল কিতাব 2য় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা, মেশকা শরীফ মূল কিতাব 1ম খণ্ড 197 নং পৃষ্ঠা উল্লেখ রয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করবে, ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে, তাদের সমালোচনা করা যাবে না, বদনাম করা যাবে না। যদি কোনো কিছু বুঝে না আসে, হাক্কানি ইমান দরবার সম্পর্কে জিজ্ঞাসা করুন। আমাদের হুজুর কেবলা আছে, ভাইজান আছে, আমরা আছি, আমাদেরকে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। আমরা কোরআন থেকে হাদিস থেকে ইনশাআল্লাহ উত্তর দিয়ে যাব। হাক্কানি ইমান দরবার এমন একটি দরবার যে দরবারে কোনো শিরিক নেই, কোনো বেদাত নেই, কুসংস্কার নেই,
কোরআন সুন্নাহ মতে যে দরবার পরিচালিত হচ্ছে, কোরআন যা বলেছে হাক্কানি আঞ্জুমান তাই বলেছে, হাদিস যা বলেছে হাক্কানি আঞ্জুমান তাই বলেছে, হুজুর কেবলা সেটাই বলে থাকেন। অতএব আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় পীরের কথা বলেছেন, ওলি আল্লাহদের কাছে যাওয়ার জন্য বলেছেন। হাদিসে বলা হচ্ছে শরীয়তের ইমামগণ তারা পীর ধরেছেন, তরিকতের ইমামগণ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, শরীয়তের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার পীরের নাম ইমাম বাকির রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার পীরের নাম ইমাম ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি তার পীরের নাম ইমাম নাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার পীরের নাম বিশর হাবি রাহমাতুল্লাহি আলাইহি। শরীয়তের ইমামগণ পীর ধরেছেন, আমাদেরকে পীর ধরতে হবে। তরিকতের ইমাম কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার পীর আবু সাঈদ মাখদুমি রহমতুল্লাহি আলাইহি, চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা মেহরুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি তার পীর উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তার পীরের নাম সৈয়দ আমিরে কালাম রহমতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ তরিকার প্রবর্তক মুজাদ্দিদ আলিফ সানি রহমতুল্লাহি আলাইহি তার পীরের নাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চার তরিকার মহান প্রবর্তক, তরিকতের মহান প্রবর্তক চার ব্যক্তি তারা পীর ধরেছেন। শরীয়তের ইমামগণ পীর ধরেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার পীরের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার পীরের নাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার পীরের নাম আল্লামা শামসে তাবরিজ রহমতুল্লাহি আলাইহি, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তার পীরের নাম আল্লামা শরীফ সখতি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল আরব আল আজম হযরত হাজী শাহ সুফি হাজী হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুক রহমতুল্লাহি আলাইহি তার পীর মিয়াজি নূর মোহাম্মদ জাঞ্জুবি রহমতুল্লাহি আলাইহি, হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহি আলাইহি তার পীর শাইখুল আরব আল আজম হযরত শাহ সুফি হাজী হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুক রহমতুল্লাহি আলাইহি। সবাই পীর ধরেছেন, আমাদেরকে পীর ধরতে হবে। কোন পীর ধরবেন? আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে, ওই ব্যক্তির কাছে যাও ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, ওই ব্যক্তির কাছে যাও যে তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না। সুফি আজান গাছের দরবারে কোনো দান বাক্স নেই, সুফি আজান গাছের দরবারে কোনো কিছু নেওয়া হয় না। এমন একটি দরবার আল্লাহ বলেছেন সে দরবারে যাওয়ার জন্য, হাক্কানি দরবার যাওয়ার জন্য, যে দরবার বিনা পয়সার দরবার, সে দরবারে যাওয়ার জন্য। আশা করি এতক্ষণ আলোচনার মাধ্যমে 3টি প্রশ্নের উত্তরের মাধ্যমে হাক্কানি আঞ্জুমান সম্পর্কে মোটামুটি, যেহেতু সময় নেই, আলোচনা করলে তো 4-5 ঘন্টা আলোচনা করা যায়। হাক্কানি আঞ্জুমান দ্বারা মিস্ত্রিকে চাক্কা কোন দিক নিয়ে আলোচনা করবেন, কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করেন, কেমন পর্যন্ত আলোচনা করলে শেষ হবে না, এমন একটি দরবার আছে হাক্কানি আঞ্জুমান দরবার। যাই হোক, আলোচনার মধ্যে বলবেন প্রান্তি হইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হামিজা খাতুন পিতা শেখ দানামালাদ হোসেন, সাহিবা খাতুন শেখ আমিরুল হোসেন শমশেরপুর। বাচ্চাগুলো এখানে আছে, মেহরবানি করে আপনাদের বাচ্চাদের নিয়ে যাবে। একটা ব্যাগ হারিয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ কাগজ আছে, মেহরবানি করে যদি কেউ পেয়ে থাকেন এখানে জমা দিয়ে যাবে। এখানে একটা ব্যাগ পাওয়া গেছে, যদি কারো হয় নিয়ে